মাইলস্টোনে যে হৃদয় বিদারক ঘটনা ঘটলো সেইখানেও শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে, ছাত্রদের উপরে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, অভিভাবকদের উপরে হামলা করা হয়েছে। যে স্বৈরাচারী শাসকরা এই ধরনের ঘটনা ঘটলে যে ধরনের ঘটনাগুলো ঘটতো আমরা তারই ছায়া দেখতে পাই। গতকাল শোকাবহ আবহাওয়ার মধ্যেও সভা করেছি, আমরাও অনেকে এর আগেও বলেছি যে পুরো দেশের পরিস্থিতি তার মধ্যে এই কাজগুলো করছি এবং আমরা চাই এখানে যে রাজনৈতিক দলগুলো আমরা বসেছি আমরা আমাদের ঐক্যমত্যের ভিত্তিতে কি করতে চাই জাতিকে জানাতে চাই এবং দেশের জন্য এটা করতে চাই। কিন্তু আজকেও যখন এখানে এসেছি, গতকাল আমরা এখানে ছিলাম, সব খবর পাইনি, কিন্তু রাতে আমরা খবর পেলাম আমাদের এই যে মাইলস্টোনে যে হৃদয় বিদারক ঘটনা ঘটলো সেইখানেও শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে, ছাত্রদের উপরে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, অভিভাবকদের উপরে হামলা করা হয়েছে। এটা তো একটা সাধারণ নর্মস। অতীতে আমরা দেখতাম যে স্বৈরাচারী শাসকরা এই ধরনের ঘটনা ঘটলে যে ধরনের ঘটনাগুলো ঘটতো আমরা তারই ছায়া দেখতে পেলাম। একই সাথে আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করে আমি কথা বলাচ্ছি না যে আমি দেখলাম যে দুজন উপদেষ্টা, এর আগে আমরা এখানে বলেছিলাম যে এইখানে আমাদের অনেক ইরেসপন্সিবল আচরণ আছে। আমরা জানি যে স্বৈরাচারের যারা ছিল তারা এখানে নানা ধরনের সংকট ষড়যন্ত্র করবে, সেটা আমরা জানি। কিন্তু গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড ঘটলো ন্যাক্কারজনক, দুজন উপদেষ্টা গেলেন, সেইখানে তারা গেলেন না। একই ছায়া, স্বৈরাচারের ছায়া, যেভাবে শাসকরা করতো। একজন উপদেষ্টাকে দেখলাম, তিনি কালকে বললেন যে এইখানে যে এত বড় ঘটনা ঘটেছে এটা অন্যরা করেছে, স্বৈরাচারেররা, এবং এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলাটাই এখন কাজ। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আগে যে স্বৈরাচারী হাসিনা যখন এই ধরনের বিপদে পড়তো সেই ধরনের কথা বলতো এবং তার পাশে 14 দল বা অন্যদেরকে নিয়ে বলতো যে সবাই মিলে মোকাবেলা করতে হবে এবং শক্তিশালীভাবে কি কি টার্নগুলো বলতো, এটা দেখছি। এইরকম একটা থাকা অবস্থায় আমরা মনে করি এই ঐক্যমত্য আলোচনা খুবই জরুরি করা দরকার। কিন্তু আমাদের পক্ষে এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এইখানে থাকা সম্ভব বলে আমরা মনে করছি। আমরা মনে করি এখানে আপনাদের যদি কোনো এই ব্যাপারে, আমরা জানি যে এই ব্যাপারে বিবৃতি দেওয়া হয়তো আপনাদের জন্য, কারণ আপনারা ওই পার্ট না দিতে চাইলে সেটা আমরা শুনতে পারি, আর দিতে না চাইলে অন্তত পক্ষে 10 মিনিটের জন্য আমি অন্তত পক্ষে আজকে মনে করলে এইখানে আমি থাকতে চাই না, এটা মনে করি যে তারপরে আমরা হয়তো ফিরে আসবো এবং আপনারা যাবেন। কিন্তু পরিস্থিতি যদি এরকম থাকে আজকে এখানে 10 মিনিটের জন্য থাকবো না, কিন্তু এরপরও আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না। কিন্তু আমরা চাই যে এই যে জাতির সামনে আমরা যে কথাগুলো বলতে চাই সেই ধারা আগায় যাক। কিন্তু দেশের এরকম পরিস্থিতি দেখে আমাদের পক্ষে কিন্তু এইভাবে আগায় যাওয়াটা খুব কঠিন হবে। এবং আগেও আমি এই মিটিংয়ে বলেছি আমাদের জন্য শুধু কঠিন না, অনেকে যেটা কঠিন করতে চায় সেই ফাঁদে নানা বিবেচনা অনেকে কিন্তু পা দেওয়া হচ্ছে, সেইটা যাতে না হয় আশা করি এখানে অন্যান্য আমারও সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে দায়িত্বশীল আচরণ আমরা করব।